লড়াইয়ে কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম পাথরের শহর, পাথরের মন্ডলের গরু বড় করে আরে পাতিদা গরু একটু পাঁচ দাও কথা পূজা বলি। হ্যাঁ এনে বানবো? হ্যাঁ এটা বানবো। আচ্ছা তয় তোমার কলিজার প্রশংসা করতে হয় শুধু। তোমার যে কলিজা, আল্লাহ কিভাবে রাজি হয়ে গেলা। তোমার কথা শুনে তো আমি অবাক, আমার কলিজার পানি শুকাই গেছিল। আমি তো সরকারের কথা শুনে হালই ছেড়ে দিয়েছিলাম। কাদের ভাই, আপনি তো জানেন মোতালেব সরকারের উপর আমার এমনিতে জিদ আছে। আমি জেনেই সুযোগ পাবো সেটাই মোতালেব সরকারে জাতা দিয়ে ধরুন। কিন্তু শফি, যদি সরকারের গোয়ালে গরু না পাওয়া যাইতো অবস্থাটা কি হইতো একবার ভাবো। কাদের ভাই, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছিলাম, যদি এরকম কিছু ঘটতো আপনাকে দুজনের মায়ের আমি খাইতাম, আপনারা দুজন দাঁড়া দাঁড়া দেখতেন। এইটা একটা কথা কইলে তুমি, হ্যাঁ? আমাকে চোখের সামনে তুমি মাইর খাইবা আর আমরা চায়া চায়া দেখো। তবে এইটা সত্যি, আমি কিন্তু সত্যি সত্যি খুব ভয় পাইছি। কাকা এই মন্ডল কাকা গরু পাইছে? খালি বলদর কাকা গরু পায় নাই, সাথে গরু চোরও পাইছে। কি কোন কাকা গরু চুর? আরে বুঝতেছো না, গরু চোর হলো সরকার। সরকার সরকারের গোয়ালের মধ্যে মন্ডলের গরু পাওয়া গেছে। জি বুঝছি কাকা। শোনো, আরো অনেক কিছু বোঝার বাকি আছে। এই যে মোতালেব সরকার যে গরু চোর, এইটা গ্রামের সবাই প্রচার করে দিবা। আর কিছুদিনের মধ্যে মোতালেব সরকারের গরু চুরির বিচার হইব, সেটা আমরা চেয়ারম্যানের সাথে কথা বলে ডেটটা ঠিক করবো নি, ওইটাও তোমার জানা দেবো, এইটাও তুমি গ্রামে প্রচার করো, ঠিক আছে তো? যে কাকা জিসান কি খেলাটা খেললো, কি মাথা ওর! নিজের বাপরে গরু চুর বানায় দিল। এ বাদি যা, দাঁড়াইছো, যাও। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওরা বুঝলাম। মন্ডল চলো গরুর বাড়িতে। চলো। হ্যাঁ বাদি যাবো কিছু চা। চেয়ারম্যান তো বুইড়া টাস্কি খেয়ে যাবে। হ্যাঁ এটা তো তুমি কি বলবো না, আমরা করি না। সরকার বাড়ির গোয়ালে গরু পাওয়া। তুই খালি জিসানের কথায় উল্টা পাল্টা নাচিস না। এই যে সবাই মিলে তলে তলে কামটা করলি, এখন যদি দরা খাই একবার চিন্তা করছস কি একটা বিপদ হইব। আমি কি বুঝছি ও যে এইরকম নয়সয় করবে? আমি মনে করছিলাম সরল মনে কাজটা করবে। মন্ডল কাকার গরু আনছে, মন্ডল কাকার উপকার করবে, গরু নিয়ে ওকে গোয়ালে রাখবো, এটা তো চিন্তা করি নাই রে। একটা জিনিস মাথায় রাখতে হইব, শোন, সব শেষে জিসান কিন্তু মোতালেব সরকারের পোলা। ওর বাপের লস হয় এমন কোনো কামও করবো না, যা করবো ওর বাপের লাভের লাগেই করবো। হিসাবে তো তাই হইল। বলি খেলার যে পথে আস্ত গরু জবাই হইব, ওর বাপের পকেট থেকে 2 টাকাও খরচ হইল না। মাঝখান দিয়ে আমাকে মান সম্মান নাই, আমরা এখন কোথাও মুখ দেখাতে পারি না। আরে হাবিবে ফোন দিছে, আমি কি করুম? ধর 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 ধর। আর সবার অবস্থা মতো কি আমার অবস্থা নাকি? এটা আগে কথা তো কবি ক। হ্যালো হাবিব। হ্যালো দোস্ত, ঘটনা তো একটা ঘটে গেছে। ওই যে আমাদের কাদের কাকা, শফিক কাকা আর মন্ডল কাকা সরকার বাড়ির গোয়াল থেকে গরু বাইর করে নিয়ে আইছে। হায় হায়, কি কস? তাহলে তো কঠিন বিপদে পড়ে গেলাম রে। আরে না, আমরা কি বিপদে পড়ব? বিপদে পড়ছে মুতালেব সরকার। কিভাবে? আরে গরু পাওয়া গেছে মুতালেব সরকারের গোয়ালে, তার মানে গরু মুতালেব সরকারে চুরি করছে। এখন চেয়ারম্যান সাহেবের সময় ঠিক করে দিবে, গ্রামের সবার সামনে ওই মুতালেব গরু চুরের বিচার হইব। বুঝছি। কিছুই বুঝোস নাই। জিসানের মাথা দেখছোস কেমনে তার বাপরে গরু চুর বানায় দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোন রাখ, বাকি কথা রাতে হবে না। হ্যাঁ রাখি। কি হয়েছে মামা, কি কইলো? জিসান তো ভালোই খেলছে রে, আমরা শুধু শুধু ওরে ভুল বুঝতেছি। কি খেলছে রে? আমার কথা শুনে তুই বুঝোস নাই? জিসান ওর বাপরে গরু চোর বানাই ফেলছে। এখন গরু চোর মোতালেব সরকারের বিচার হইব গ্রামবাসীর সামনে। যা 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 করিস না, এটাই জিসান। মাথাটা ঠান্ডা রেখা দুনিয়ার শয়তানিটা করে জিসান।
এইরকম একটা ঘটনা ঘটলো তোরা কেউ জানিস না? তোরা যদি গরু না আনোস তাহলে এই গরু আমার গোয়ালে এলো কেমনে? এখন এই কথা কইতেছেন আপনার তো আমি আগেই বুঝলাম আপনি আমার কথা শুনেন না। আপনি শুনলেন বড় ভাইয়ের কথা, বড় ভাইয়ের কথা শুনে না আসছেন। গরু তো আমরা তো আনি নাই গোয়াল করে, কিন্তু গরু আমাকে গোয়াল করে পাওয়া গেছে। আর বাইরের মানুষের এত বড় সাহস হয় নাই সরকার বাড়ির গোয়াল করে ঢুকবে। আমারও তাই মনে হয়। ও মানিক কইলো আর তোমার মনে তাই হইলো, আর আব্বা তো মনে মনে হকা চুরি করছে। তার মানে কি দাঁড়াইলো আব্বা? তার মানে দাঁড়াইলো এই সরকার বাড়িতে চোরের চাষ হয়। আমি এত কথা শুনতে চাই না, আমি খালি দেখতে চাই কেরাই গরু, যার কারণে আমি বিপদে পড়ছি। আমি জীবনেও গ্রামের মানুষের সামনে আমার উঁচু মাথা নিচু করবো না। আব্বা, এই আমাকে ঘরের ভিতরে যদি কাউকে সন্দেহ করতে হয় তাহলে সেটা অবশ্যই জিসান। বড় ভাই খবরদার, আন্দাজে কথা বইলা তুমি আরেকজনের বিপদে ফেলবা না। এমনি তুমি আব্বার বিপদে ফেলছো, তার মধ্যে আন্দাজে কথা কই আর দিশানের বিপদে ফেলতেছো। এটা কিন্তু ঠিক করতেছো না তুমি। আব্বা, আপনি বড় ভাইয়ের কথা কান দিয়েন না তো। আমার তো মনে হয় এই চুরির সাথে বড় ভাই আর মানিক জড়িত আছে। আপনি রহিম ভাইয়ের নাম কইতেছেন কোন? আপনি আমার এখানে জড়াইতেছেন কিসের জন্য? তুই মানিকের সাথে আমার নাম জুড়তেছিস কি জন্য? ও এখন কেমন লাগে, কেমন লাগে তোমরা দুইজনে? যেই তোমার নাম কইছে তোমরা ফাল দিয়ে উঠছো, আর তোমরা দুজন মিলে যে দিশানের নাম কইতাছো। আর এরা এইসব কাজ করবো কিছুর জন্য? কারণ এগো অভ্যাস আছে। আপনি অভ্যাস সম্বন্ধে জানেন না? আপনি যদি কোনোদিন কইছেন যে এর ধরে নিয়ে আসো, এরা কি করছে? বাইন্দা নিয়ে এসেছে। আপনি সকালবেলা কইছেন জিয়া পদের লেখা গরু আনতে, আর রাইতের বেলা এরা দুইজন মিলা কাকার গরু চুরি করে নিয়ে এসে মুগল ঘরে। আব্বা বিশ্বাস করেন, আমি গরু চুরি করি নাই। সরকার, আমি আপনার নুন খেয়েছি, আমি আপনার লোক এত বড় নির্ভর আমি করি। সরকার আমার কাছে মনে হচ্ছে এই কাজ বড় ভাই করছে, বড় ভাই করছে সরকার এই কাজ। আব্বা বিশ্বাস করেন, আমি গরু চুরি করি নাই। আরে হইছে হইছে, আমার নিজে হাতে আমার কপালে অপমান লিখে রাখছিল। গরু চোখ করে গ্রামের লোকজন আমার কইল, আমার নামের আগে টাইটেল যোগ হইল মোতালেব গরু চোখ। এই মোতালেব গরু চোখ, এই মোতালেবের চোখের দিকে তাকায় কথা বলার সাহস কারো ছিল না। সেই সব লোকজন আমার দিকে ইঙ্গিত করে কইব ওই যে মোতালেব গরু চোখ যায়। গরু চোখ, আমি আজকে গরু চোখ। আব্বা গরু চোখ। আরে বাজবাবু হরিণ, আমি মাত্র তোমার কথা মনে করছি, তার সাথে সাথে তুমি সামনে হাতে। কোনো দরকার নাই আমার কথা মনে করো। কি কি হয়েছে মনি? কোনো গরু চোরের ছেলের সাথে আমি মনে এই প্রেম করতে পারবো না, সরি। দেখো, গরু চুরির আগে কিন্তু সুদখোরের ছেলে ছিলাম, তখন কিন্তু ঠিকই প্রেম করছো। এই তোমার লজ্জা করে না নিজের বাপের নামে এই সমস্ত কথা যে মুখে আনতেছো? না, যখন বুঝতে শিখতেছিলাম তখন একটু একটু লজ্জা করতো, কিন্তু এখন পুরোটা বুঝে গেছি তো এখন আর লজ্জা করে না। এই গ্রামে বিচার হবে তোমার বাপের নামে, এমন কথাই শুনতেছি। সবাই তো তাই চাইছিল আমার বাপের একবার ধরতে, আমি সুযোগ করে দিলাম, দেখি এখন কে কি করে। সুযোগ করে দিছো মানে? তুমি কিভাবে সুযোগ করে দিছো? মন্ডল কাকার গোয়াল ঘর থেকে আমি আর আমার বন্ধুরা গরু চুরি করছি। মানে তুমি গরু চুরি করছো? মানে আমি মনি একটা গরু চোরের সাথে প্রেম করতেছি? আয় আল্লাহ, আমার এখন কি হবে? নিজে গরু চোর, বাপ সুদখোর, আমি কই যাব? আমার কি হবে? তুমি আমাকে জিশান, তুমি আমাকে বলো তুমি ফান করতেছো? ইয়েস, আই এম সিরিয়াস। আমি একটা গরু চোর যার সাথে মনি নামের একটা মিষ্টি মেয়ে প্রেম করে। অসম্ভব, অসম্ভব। আমি একটা গরু চোরের সাথে প্রেম করব না। মানে আজকে থেকে, এই মুহূর্ত থেকে
আমি আর তোমাকে ভালোবাসি না, তোমার সাথে আমার কাজ শেষ, সবকিছু শেষ। আরে শোনো, শোনো, আচ্ছা আমি 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 কোনো অপরাধ করব, তুমি সেটা বিশ্বাস করো? তুমি তো নিজের মুখে স্বীকার করলে যে তুমি একটা গরু চুরি করছো। তো ভেতরের কারণটা তো জানবা। একটা চুরির পিছনে মহৎ কি এমন উদ্দেশ্য থাকতে পারে? অবশ্যই আছে, সেটা জানতে চাও? না, আমি এসব কোনো কিছু জানতে চাই না। কি অদ্ভুত, এখন এই যে এখন কিন্তু মাথা গরম হচ্ছে, মানে আরে ভাই আমার সাথে সম্পর্ক রাখো না রাখো, তুমি তো সত্যটা তো জানতে চাইবা। এটা একটা অন্যায় করছো। শোনো, এরকম 1000টা অন্যায় করতে আমি রাজি আছি যদি 1000টা মানুষের মুখে হাসি ফোটে। মানে তুমি কি জানো আমি যদি মন্ডল কাকার গরুটা চুরি না করতাম তাহলে মন্ডল কাকা তার গরুটা হারাইতো। সে আমার বাপের কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, একটা বাছুর কিনছে, কিনে সেই বাছুরটা এখন বড় হয়েছে, 70-80 হাজার টাকার দামের হয়েছে। তো এতদিন সে সুদ দিয়ে গেছে খেয়ে না খেয়ে, এখন আমার বাপের চোখ পড়ছে সেই বাছুরটা যখন গরু হয়েছে সেই গরুর দিকে, কারণ এটা এখন বিক্রি করলে তো অনেক দামে বিক্রি করতে পারবে, আর সেই সুযোগটা মন্ডল কাকারে আমার বাপ দিচ্ছিল, সেই জন্য একটু বুদ্ধির খেলা খেলছে এই আর কি। খুব ভালো করছো। তাহলে এই গরু চোরকে এখন কি তাহলে মন থেকে মেনে নিতে পারবে? পারবো, অবশ্যই পারবো। শোনো, এরকম ভালো কাজের জন্য একটু একটু এসব করা যেতেই পারে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা যদি আবার তোমার অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। মানে চোরের প্রেমিকা হিসাবে আমি ঠিক আছি, কিন্তু চোরের বউ হিসাবে না না না, একদম না, নেভার। ওকে, আচ্ছা ঠিক আছে, এই অভ্যাস কখনোই হবে না। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আমার একটা দাবি আছে। কিসের দাবি? দাবিটা হইতেছে বিচারের আগে আমার 2টা দিন দিতেই। 2টা দিন নিয়ে কি করবেন? কোথাও যাবেন নাকি? না না চেয়ারম্যান সাহেব, কোথাও যাবো না। এই 2 দিন গ্রামে জলে জলে বাইকিং করুক, বাইকিং করে বলুক মোতালেব গরু চোর, তার বিচার হবে, মোতালেব গরু চোর, তার বিচার হবে। আরে শফি, এই কথাটা তো এমনি মুখে মুখে প্রচার হবে, মাইকিং করার দরকার হবে না। কাদের ভাই, সে তো আমি জানি, তারপর আমি প্রচার করুন, কারণ এটা আমার শখ। শোনো, কাউকে যদি কুকুর কামড় দেয় সেই মানুষটা কি কুকুরকে উল্টা কামড় দেবে নাকি ডাক্তারের কাছে যাবে? কোনটা? ডাক্তারের কাছে যাব। আমরাও সেটাই করি। মোতালেব যা যা করছে, আমি আপনি আমরা যদি একই কাজ করি তাহলে মোতালেবের সাথে আমার আপনার কোনো পার্থক্য থাকলো? ঠিক কথাই বলছেন, আমরা তো কেউ মোতালেব না। আপনারা বিচার চাইছেন, আমি বিচার করব, কিন্তু এমন কিছু করা ঠিক হবে না যেটা অতিরঞ্জিত হয়ে যায়। একদম ঠিক বলছেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনার কথা যুক্তি আছে, কিন্তু আরেকটা কথাও আছে, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়, নাহলে কিন্তু টেকা মুশকিল। এত যুক্তি তর্কের তো কোনো কথা না শফি, বুঝতে পারছো? সে অন্যায় করছে, সে অন্যায়ের শাস্তি সে পাবে। তার মানে এই না যে গরু চোররে তুমি মানুষ খুনের শাস্তি দিবা। আপনাকেও যেটা ভালো মনে হয় আপনারা করেন, আমার কথা বলার কাজ আমি বলছি, রাখা না রাখা সেটা আপনাদের ব্যাপার। এই তো, এই যে তুমি যেই কথাটা কইলে না, এটা তো তুমি রাগ করে কথা বললা। এত রাগারাগির তো কোনো কারণ দেখতেছি না আমি। এই কথাটা সত্য শফি, তোমার জেদের কারণে কিন্তু সরকারের গোয়াল থেকে গরুটা বার হয়েছে। কাদের ভাই, এটা আপনি কি বললেন? আমার জেদের কারণে কেন? আপনারা সবাই সাথে আসলেন বলেই তো আমি জেদ দেখানোর সাহস পাইছি। এই তো, এইটা খুব ভালো কথা বলছো, এটাই হওয়া উচিত। ভালো কাজের ক্রেডিট কখনো একা নিতে হয় না, সবাইকে সাথে নিয়ে ক্রেডিটটা নিতে হয়। তাতে সব মানুষ আসলে ভালো কাজ করার আগ্রহ বোধ করে, উৎসাহিত হয়। আমরা সবাই ভালো কাজ করতে চাই, আর এইভাবে ভালো কাজ করতে করতে একদিন যত খারাপ কাজ, মন্দ কাজ হারাই যাবে, মানুষগুলো সুন্দর হবে, আর এই সবুজ গ্রাম আরো সবুজ হবে। কিন্তু পড়ে যাইতেছে। খুব তো আমারে সন্দেহ করছিলা, এখন তো গরু পাওয়া গেছে। গরু এখন কই পাওয়া গেছে জানো? কই পাওয়া গেছে? সরকার বাড়িতে। সরকার বাড়িতে যে গরু পাওয়া গেছে কথা তুমি কেমনে জানলা?
আমি যে চায়ের দোকানে চা খাইতে গেছিলাম, ওখানে সবাই আড্ডা দিতেছে, আর এইটা নিয়েই তো কথাবার্তা হতেছে, পুরো গ্রামের মানুষ জানে, অথচ তুমি জানো না। চায়ের দোকানে তুমি কেন গেছিলে আমার একটু বলবা? চায়ের দোকানে কেন গেছিলাম এটা তুমি কি আজব কথা বলো? চায়ের দোকানে চা বিক্রি করে চা খাইতে গেছিলাম, আমি কি মদের দোকানে চা খাইতে যাবো? হ্যাঁ, তুমি এই কথা কি বললা? খানবাড়ির কেউ কোনোদিন চায়ের দোকানে চা খাইছে? হ্যাঁ, যে তুমি এবারের জামাই হয়ে চায়ের দোকানে গেছো চা খাইতে? এটা তো প্রশ্ন, আমি তো খানবাড়ির জামাই, আমি তো চায়ের দোকানে গিয়ে চা খাইতে পারি না। কিন্তু আমাকে আরেকটা কথা বলো তো, তোমাদের এই বাড়িতে লোক সংখ্যা কয়জন? 4 জন। এর মধ্যে লেডিস হলো 3 জন, জেন্টস হলো 1 জন। জেন্টসের বয়স কত? 60-এর কাছাকাছি। এই যে 60-এর কাছাকাছি আদাবৃত একটা লোক, সে কি চায়ের দোকানে গিয়ে চা খাবে আর আড্ডা দিবে? সে তো করবে না। তাহলে চা খেতে কে যাবে? আমিই তো যাবো, তোমার বাবা তো আর যাবে না। তোমার সমস্যা কি? আমার বাপরে নিয়ে এত কথা বলো কেন? আর কথায় কথায় আমার বাপরে টানো কেন? হ্যাঁ, আমার বাপের যোগ্যতা তোমার যোগ্যতা এক? না না না, আমার যোগ্যতা আর তোমার বাপের যোগ্যতা এক না। সব যোগ্যতা তোমার আর তোমার বাপের। দুনিয়াতে শুধু তোমাদের দুইজনকে আল্লাহ যোগ্যতা সম্পন্ন লোক হিসেবে পাঠাইছে, তাই না? তো এই যে মানুষটা তোমার কাছে যোগ্য না, তো সেই মানুষটার ঘাড়ের উপর বসে যে খাইতেছো দিনের পর দিন, তার বাড়িতে থাকতেছো, লজ্জা করে না তোমার? তুমি আমার মানে এইভাবে অপমান করে কথা বলতেছো? তো কি ভুল বলছি আমি? ঠিকই তো বলছি। হিসাব করে দেখো, আমাদের বিয়ের পর থেকে কতদিন তুমি নিজের বাড়িতে ছিলে আর কতদিন তুমি শ্বশুর বাড়িতে ছিলে। ঠিক আছে, এখনই তুমি রেডি হও, তোমার আমি এখনই আমার বাড়িতে চলে যাব। কে যাবে তোমার সাথে? অর্ধেক রাস্তায় যাওয়ার পরে তো গুতাগুতি শুরু করবা। মুক্তা, চলো তোমার বাপের বাড়িতে যাই, চলো তোমার বাপের বাড়িতে যাই। এটা কি এমনিতেই বলি? তোমাদের প্রতি ভালোবাসা, আমার এই শ্বশুরের প্রতি, আমার এই শ্বশুরের পরিবারের প্রতি, মানুষের প্রতি ভালোবাসার জন্য আমি এটা বলি, আমার নিজের জন্য বলি না। একদম মিথ্যা কথা বলবা না। তুমি কাউরে ভালোবাসতে জানো না, তুমি হইতেছো একটা ভণ্ড প্রতারক। তুমি জানোই না মানুষকে কেমনে ভালোবাসতে হয়। তুমি যেটা জানো সেটা হচ্ছে ভালো ঠাসা। বিয়ের আগে আমারে ঠাসছো, বিয়ের পর আমরা পুরো ফ্যামিলির ঠাসছো। তো তুমি এইভাবে বলতে পারলা? হ্যাঁ, মানে আমি আমার জীবনের সমস্ত কাজকর্ম ফালাই দিয়ে তোমাকে ভালোবাসা এই শ্বশুর বাড়িতে আমি উঠে আসছি, মানে তোমাদের সেবা করতেছি, শ্বশুরের সেবা করতেছি, আর তুমি আমারে বলতেছো যে আমি তোমাদের ঠাসতেছি? মানে ভালোবাসার কোনো দাম নাই? না, ভালোবাসলেই হয় না, ভালো রাখতে জানতে হয়। তুমি জানো কেমনে আমরা ভালো রাখতে হয়? তোমার কোনো যোগ্যতা আছে আমরা ভালো রাখার? ঠিক আছে, এই অপমানের পরে এই বাড়িতে আমার আর থাকা উচিত হবে না, আমি এখনই চলে যাবো। যেদিন আমার যোগ্যতা হবে তোমারে ভালোবাসার, তোমাকে ভালো রাখার, আমি সেই দিনই আসবো, আমি এখনই চলে যাবো। যাও। যাবো তো? যাও। যাবো তো, বললাম তো যাবো তো, আমি এক্ষুনি যাবো, আমি এক্ষুনি যাবো। ঠিক আছে, এরপরে যদি আমাকে হাতিটাই নাতে চাও, তারপর ওই শ্বশুর বাড়ি মুখামুখি করো। যাও যাও। হ্যাঁ, অর্ধেক রাস্তা থেকে ফেরত এসো না। এই যে এই উঠো না, মানুষটা ঘুমাইছিল। এই ঘুম তো ঘুম না রে, এটা তো তার মরণ। আর যদি কিছু হয়, যদি মরে যায়, তাহলে আমার কি হইব? কি কইতেছ? মরণ হইব কেন? আরে ঠিকই কইতাছি, একটা ভালো মানুষ রে হাতে ধইরা মাইরা ফেলাইছে।